পাক বলেন যে যে চরম থেকে চরম সীমা লঙ্ঘনকারী যে সকল বান্দারা, আমি তোমাদেরকে বলি আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। আমি বলছি তোমাদেরকে যে এত চরম সীমা লঙ্ঘনকারীরাও কিন্তু আমি আল্লাহকে চিনো, আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ে যাও না। তোমাদের যত অপরাধ, যত অন্যায়, এক হোক আর হাজার ও লাখ ও কোটি কোটি, হালকা হোক আর চরম থেকে চরম, কঠিন থেকে কঠিন, তো ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি গ্যারান্টি দিয়ে বললাম তোমরা মাপ চাইলে সব গুনাহ আমি মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমাদের আমল আর ক্ষমা চাওয়া দ্বারা আমাকে খুশি করতে পারলা কিনা সেটা বড় কথা না, বড় কথা হলো এই যে আমি আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন দয়াওয়ালা। তো আমি নিজেই চাই যে তোমাদেরকে ক্ষমা করে দিব। অপরাধীরা আসছো, আমি ক্ষমা করে দিয়ে আমি খুশি হয়ে গেছি। এবং আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন যে ইবলিস বলছিল যে আল্লাহ আপনার কসম করে, ইজ্জতের কসম করে বলি যে আমি আপনার এক এক বান্দার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ওকে নষ্ট করে জাহান্নামে নেওয়ার সব চেষ্টা আমি করব। এর উত্তরে মহান রব্বুল আলামিন ইবলিসকে বললেন যে তুইও শোন আমার কথা, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফায়ে মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। আমার ইজ্জতের কসম, আমার মহা প্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম করে আমি বলি যে আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট ক্ষমা চাইতে থাকবে আমি ওদেরকে সুনিশ্চিত ক্ষমা করতেই থাকবো। তো এইরকম মহান রব্বুল আলামিন এইভাবে নিজের রহমতের ঘোষণা দিয়ে রাখছেন, এইভাবে আমাদেরকে নিজের সীমাহীন দয়া নিয়ে আহ্বান করতেছেন। এরপরও কোনো গুনাহগার মানুষ এরকম নিরাশ হয়ে যাওয়া, পিছনে পড়ে যাওয়া আমাদের জন্য কিভাবে শোভা পায়? আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনে সহজ ভাষায় বলে দিয়েছেন যে তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানওয়ালারা, তোমাদের যতই ভুল ত্রুটি হোক না কেন আমি বললাম তোমরা অনুতপ্ত হও, লজ্জিত হও, শর্মিন্দা হও, আমার নিকট মাপ চাও, আমি তোমাদের জন্য নিশ্চিত জান্নাতের ফয়সালা করব, তোমাদেরকে কামিয়াব বানাই দিব। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন এই কথা ঘোষণা করছেন। ইসলামের অনেক বিষয় এত এত দামি, এত মূল্যবান, হৃদয় মনকে এতটা প্রভাবিত করে, এত বেশি হৃদয় স্পর্শী যে সেগুলোর আলোচনা আমাদের সমাজে কম। অন্য এমনগুলো বিষয়ের আলোচনা হইতেই থাকে যেগুলোর কারণে মানুষ আরো নিরাশ হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কিন্তু মহান রব্বুল আলামিন রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা বিশ্বের মানুষদের জন্য, বান্দাদের জন্য যে রহমতের দ্বার উন্মুক্ত করে দিয়ে ডাকতে থাকতেছেন সেটার খবর আমাদের নেই, সেটার আলোচনাও কম। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল থেকে মুক্ত করেন এবং সীমাহীন রহমতের দিকে অগ্রসর হওয়ার জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। বাজ আ হর উঞ্চে হস্তি বাজ আ, গর কাফির গবর বুত পরস্তি বাজ আ, এই দরগাহে মা দরগাহে না উম্মীদি নেজ, সতবার अगर তওবা শিকস্তি বাজ আ। মহান রব্বুল আলামিনের রহমত ডাকতে থাকে, বান্দা আসো, ফিরে আসো, ফিরে আসো। তুমি কি অপরাধ করছো? সারা দুনিয়ার সবগুলো অপরাধ, আসমান জমিন ভর্তি অপরাধ যদি করে থাকো তুমি ফিরে আসো। আল্লাহ তোমাকে খুঁজতেছেন যে কোথায় গেল আমার এই বান্দাটা, ফিরে আসলে কেন? এই দরগাহে মা দরগাহে না উম্মীদি নেস্ত, আমার এই সীমাহীন রহমতের দুয়ারে দরবারে নিরাশ হবার কোনো প্রশ্নই উঠে না। হ্যাঁ, সতবার अगर তওবা শিকস্তি বাজ আ, শতবার, লক্ষবার, কোটি কোটি বার যদি তওবা ভঙ্গ করে থাকো তবুও বলছি তুমি এখন ফিরে আসো, এখনই তোমাকে রহমতের কোলে তুলব। ভারতের এক মহান বুজুর্গ, বহুত বড় বলি, তিনি বলছিলেন যে আমার মহান আল্লাহ তো এরকম যে মেরে করিম সে ঘর খতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বহা দিয়ে হ্যাঁ, দুর বেবহা দিয়ে হ্যাঁ। আমার আল্লাহর নিকট যদি কেউ কোনো মানুষ, আমার আল্লাহ এত সীমাহীন ক্ষমাওয়ালা, দয়াওয়ালা যে আমার আল্লাহর নিকট কেউ যদি এক ফোঁটা চায় যে আল্লাহ আমাকে একটা ফোঁটা দেন, তা আল্লাহ পাক এক সাগর তাকে দিয়ে দেন, আর ও সাগর ভরা মণিমুক্তাও তাকে দিয়ে দেন। যে ও চাইছিল ফোঁটা কিন্তু দিলেন সাগর, আর খালি সাগর দিবেন, আল্লাহ নিজে মণিমুক্তায় ভরা এক সাগর দিয়ে দেন। মানে মানুষ আল্লাহর নিকট যে ছোট্ট কথা বলে আল্লাহ আমাকে এটা দেন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ যে কত বড়টা দেন সেটা মানুষ ভাবতেও পারে না।
কল্পনাও করতে পারে না। দুনিয়ার কাফের মুশরিকদের ধন সম্পদ, জায়গা জমি, বড় অট্টালিকা এবং তাদের দাপট এবং দম্ভ, গর্ব, গরিমা, প্রভাব প্রতিপত্তি এবং তাদের সম্পদের সুবিস্তৃত পরিধি, এগুলো দেখে অনেক সময় মুসলমানরা মন খারাপ করে। এটা মন খারাপ করার বিষয় তো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যে কাফেরদেরকে আল্লাহ পাক এই দুনিয়াটাই কাফেরদের জন্য জান্নাত আর স্বর্গের মতো বানায় দিবেন। ওরা এখানে স্বাধীনভাবে লাগামহীনভাবে খুব ভোগ করবে, ভোগের বস্তু ওদের অনেক হবে। আর ঈমানওয়ালারা পৃথিবীতে আল্লাহ পাকের হুকুম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে চলার কারণে এমনটা মনে হবে যেন আমি জেলখানার কয়েদি আর কি। জেলখানার মানুষেরা যেরকম একদম স্বাধীন থাকে না, যা খুশি করতে পারে না, কিছুদিনের জন্য জেলের জীবনে সে একটু নিয়ন্ত্রিত জীবন যাপন করে, কিন্তু এরপরে মুক্ত হয় তো মুক্ত হয়ে যায়। তো দুনিয়ার জীবনে ঈমানওয়ালারা জেলখানার মানুষদের মতো এরকম একটা নিয়ন্ত্রিত জীবন যাপন করবে বটে, কিন্তু এখান থেকে এই অল্প সময় অতিক্রম করে যাওয়ার পরে অনন্তকালের সুখ শান্তি আল্লাহ পাক তাদেরকে দান করবেন, অনন্তকালের জান্নাত আল্লাহ পাক তাদেরকে দান করবেন। হ্যাঁ, তো এই জন্য দুনিয়ার এই সকল লোকদেরকে দেখে প্রেশান হওয়ার তো কোনো মানে নেই। দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, এগুলো ছোট্ট জিনিস, ক্ষুদ্র জিনিস। ইন্নাল গিনা গিনান নাফস, সবচেয়ে বড় ধন হলো ওই ধন যেটা অন্তরে আল্লাহ পাক দান করেন। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের ফিকির, আল্লাহর ভয়, তো এটা হলো সবচেয়ে বড় ধন। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কি আশ্চর্য আল্লাহ পাকের কথা, কি সুন্দর কথা। আল্লাহ পাক বলেন যে যে সকল মানুষ ঈমানওয়ালা আর আল্লাহকে খুশি করার জন্য ভালো আমলে ব্যস্ত, এই মানুষগুলো সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে এরা হলো সর্বশ্রেষ্ঠ। ঈমানওয়ালা এবং আমলওয়ালাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বলছেন খুদ পবিত্র কোরআনে। উলাইকা হুম খায়রুল বারিয়া। তো দুনিয়ার জীবনটা একটু নেক আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দুনিয়াকে বেশি গুরুত্ব দিবে, দুনিয়াকে মুখ্য বানাবে, দুনিয়াকে লক্ষ্য বানাবে, সে নিজের আখিরাতটাকে ক্ষতিগ্রস্ত করেই ফেলবে। আর যে ব্যক্তি এটা চিন্তা করবে দুনিয়া ক্ষণস্থায়ী ঠিকানা, ধোকার একটা ঘর, এর সঙ্গে মন লাগানো ঠিক হবে না, আমার তো মূল লক্ষ্য থাকা চাই আখিরাতের উপরে, যেটা অনন্তকালের জীবন। তো এই কথা খেয়াল করে যে চলবে, ওমান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু, আখিরাতকে যে ভালোবাসবে, আখিরাতের জীবনকে যে নজরে রাখবে, প্রাধান্য দিবে, তো সেই লোক নিজের দুনিয়ার ক্ষতি মানে নিবে। যা আমি দোকান বন্ধ করে নামাজে গেলাম, গ্রাহক ছুটে যায় তো যাক, আমার কিছুক্ষণের জন্য লাভ না হোক 10টা পয়সা আসতো, 10 লাখ আসতো, না হোক সেটা, কিন্তু আমি যে নামাজে গেলাম আমি কি পাইলাম? আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, আসমান জমিনের মালিক খুশি হয়ে গেলেন। আমার 10 লাখ 10 কোটির চেয়ে আমার মহান আল্লাহর এক বিন্দু খুশি বেশি দামি। ওয়ারিজওয়ান মিনাল্লাহি আকবার। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে তোমার আল্লাহর এক বিন্দু খুশি আসমান জমিন থেকেও বেশি দামি এবং জান্নাতুল ফিরদাউস থেকেও বেশি দামি। আল্লাহ পাকের এক বিন্দু খুশি। তো আল্লাহকে খুশি করে দেওয়া, এটা তো এত বড় দৌলতের অধিকারী আমি হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, আল্লাহর পথে চলার তৌফিক দেন, আল্লাহর মহব্বতের রাস্তাকে বুকের ভিতরে ধরে রাখার তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমার হয়ে গেলে সব আমার, আল্লাহ যদি নারাজ হয়ে যান তো আমার সব বরবাদ। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ভারতের এক মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আমার আল্লাহ, আপনি যদি আমার হয়ে যান তাহলে সব আমার হয়ে গেল। আপনি আমার, তাহলে এই আসমানটাও আমার। আপনি আমার, তো এই পৃথিবীটা আমার, জান্নাতুল ফিরদাউসও আমার। আর আপনি যদি আমার উপর নারাজ হয়ে যান তাহলে আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, সব সরকার হয়ে গেল। আল্লাহকে রাজি করার, খুশি করার জজবা, তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। কেউ এই কথা না মনে করা যে আমি তো বড় জিলানী হতে পারলাম না, অতএব আমরা জাহান্নাম।
আমি তো নিজামুদ্দিন আউলিয়া মুজাদ্দিদ আল বিসানি হইতে পারি নাই, তো অতএব আমার জাহান্নাম। জান্নাতে যাওয়ার জন্য নিজামুদ্দিন আউলিয়া বড় বড় জিলানি হওয়া জরুরি না। কথা বুঝেন নাই? ওই বান্দারা যেরকম জান্নাতে অগ্রগামী হবেন, গুনাহগার বান্দারা যদি তাদের পিছনে কাতার বাঁধেন এবং ভুল ত্রুটির জন্য তওবা করেন, মহান আল্লাহ ও তাদের সঙ্গে গুনাহগারদেরকেও জান্নাত দিয়ে দিবেন। হ্যাঁ, এক বুজুর্গ ভারতের নকশবন্দিয়া তরিকার বিখ্যাত এক বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ বলছিলেন যে, गुनाहगार भाईरा तुमरा बोलो जे मैं इसी मुंह से काबा जाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, रो रो को उनको मैं मनाऊंगा, अपनी बिगड़ी को यूं बनाऊंगा। জীবন আমি ধ্বংস করে ফেলছি, আমার জীবনটাকে আমি বরবাদ করে ফেলছি, কিন্তু আজকে আমি বুঝলাম যে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, এমনটা করা আমার উচিত ছিল না। কিন্তু আমার মহান আল্লাহ হাতছানি দেন যে এই গুনাহগাররা আসো, আমি রহমত দিয়ে তোমাদেরকে গ্রহণ করব। তা আমি আমার আল্লাহর দিকে ছুটবো, কাবার মালিক মহান রব্বুল আলামিনের দিকে আজকে ছুটবার দেরি করব না। তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং জান্নাত দিয়ে দিবেন। এবং আমি আপনাদেরকে স্পষ্ট বলি যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, তা আমরা কেন বলবো না? সারা পৃথিবীর নিকটে পয়গাম পৌঁছে দেওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের হাজারো ভুল আছে, বড় বড় ভুল আছে, কিন্তু দেখো তোমরা ঈমান নিয়ে আসো আর নিজেদের চেষ্টা ফিকির করো, তো কাল কিয়ামতে বড় বড় গুনাহগারদেরকে আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আমি শুনিয়ে দিই। তিনি বলেন যে শাফাআতি, আমার সুপারিশ, লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় অপরাধীদের জন্য। কাল কিয়ামতে আমি সুপারিশ করব আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তো যেখানে মহান আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা, দয়াওয়ালা, যেখানে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম দয়ার সাগর, তো এইরকম সম্পর্ক থাকার পরও ভুল পথে চালিত হওয়া আমাদের জন্য কিভাবে শোভা পায়? আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দান করেন।